যে হাদি চত্বর, যেটা ওই হাদি চত্বরে এসে আপনাদের প্রত্যেকদিন প্রেস ব্রিফিং করা উচিত ছিল, তাহলে মানুষ বুঝতো যে আপনাদের এটা প্রায়োরিটি কোনটা। যে 22 দিন 22 জন দায়িত্বশীল এসে ব্রিফিং করছেন যে আমাদের আপডেট এই পর্যন্ত, জানি কিছু কাজ হচ্ছে, কি হচ্ছে সেটা জানান না কেন, ঠিক কিনা? শুধু আমাদেরকে যদি কেউ করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। দেশে কত লিডার মরে গেল, কত লোক 50 বছর কাজ করে গেল, তার কবর বছরে একদিন ধুয়ে মুছে সাফ করার জন্য যায় না। আর 1-1.5 বছর একটা লোক ইসলামের পক্ষে কথা বলল, ছোট্ট একটা 32 বছরের বাচ্চা ছেলে, সেই ছেলেকে 2 বছর আগে ঠিক মতো কেউ চিনত না, কিন্তু তার ডেডিকেশন, তার আল্লাহর জন্য নিবেদন, খুলুসিয়াত ওই ব্যক্তিকে এমন ভাবে করেছে, রাত দিন 24 ঘন্টা জানাজায় আসতে পারে নাই, কিন্তু তার কবরে দোয়া করার জন্য সিরিয়াল পড়ে আছে। হাদির কথা ভুলে গেছেন আপনারা? 22 দিন হয়ে গেল আজকে তার মৃত্যু। আজ পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক করে বলতে পারলো না যে ঘটনাটা কি। এমন অথর্ব এক প্রশাসন নিয়ে আমরা এই দেশে এখন অবস্থান করতেছি। কেন দাবি করতে হবে প্রত্যেক দিন যে তার বিচার করতে হবে? আমার জিজ্ঞাসা, রাষ্ট্রপ্রধান যেই প্রোগ্রামে আসে, রাষ্ট্র যেটাকে অন করে, রাষ্ট্র যেহেতু এটাকে আমলে নিছে, তাহলে প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় দেন যে বিকাল 3টা, সন্ধ্যা 7টা, সকাল 11টায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক দিনের আপডেট দিয়ে একটা ব্রিফিং হবে। তাহলেই তো জনগণ বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ বিচার হচ্ছে। আপনারা মনে করতেছেন আবাল লোকজন, বেকুব লোকজন মিশামিশি নিজেকে জাগায় রাখার জন্য এরা বোধহয় বিচারের দাবি করতেছে। আপনারা যা ভাবতেছেন তা নয়। আপনার কাছে যে বলতে পারে না, কিন্তু মানুষের দিলের কথা শুনলে বুঝতেন প্রত্যেকটা মানুষ আপনাদের সকল কাজ নিয়ে ছি ছি করে, ঘৃণা জানায়, বলতে পারে না, ঠিক না? কেননা আজকে 22 দিন হলো আপনারা ব্রিফ দিতে পারেন নাই। কোথার থেকে কে বলে পালায় গেছে, আবার কোথার থেকে বলে পুশ করে দিবে, আবার কোথার থেকে বলে অমুকে মারার নির্দেশ দিছে, তুমুকে মানাইছে, এআই দিয়ে ভিডিও বানায় সেটাকে প্রচার করেন। আপনাদের অনেক কিছু থাকে যেইগুলা পোস্ট থেকে নামায় দেন, যেইগুলা বন্ধ করে দেন, আইডি থেকে ডিলিট করে দেন, আর সকল ফেক ভিডিও আপনারা সেটাকে বাজারে রাখেন। মানুষের সন্দেহ তখনই বাড়ে যে আসলে কি বিচার করতে চান, নাকি হাদিকে মানুষের অন্তর থেকে ভুলাই দেওয়ার পায়তারা করতেছেন। আমরাও বলে দিতে চাই, আপনি আপনার কৌশলে ভুলাতে পারেন, বিচার নাও হতে পারে, আল্লাহ তো বিচার করবেনই। তবে এটা জেনে রাখবেন, এই হাদিকে আল্লাহ কবুল করেছেন। আগামী 100 বছর এই প্রজন্ম হাদির কথা মনে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এত সহজ না এটা ভুলাই দেওয়া। যেই লোক দিলে ঢুকছে আপনি ভুলাবেন কেমনে? আমার আল্লাহ পছন্দ করে। জিব্রাইলকে ডাক দিয়ে বলছে, জিব্রাইল আমি পছন্দ করছি। জিব্রাইল বলে সব ফেরেশতাকে বলছে আল্লাহ পছন্দ করছে, তোমরাও করো। এরপরে মানুষের অন্তরের মধ্যে প্রভাব ঢুকায় দেওয়া হয়। যার অন্তরের মধ্যে কেউ ঢুকে যায়, তারে বাহির দিয়ে আপনি কি করবেন?